যাওয়ার সময় হবে আমি ভুলেও যেতে পারি আমার হাতে কোনো আমল নাই, আমার হাতে কোনো পুঁজি নাই, আখিরাতের জন্য কিছু করে আমি কবরের ভিতরে ঢুকি নাই। এই জন্য উপর থেকে আপনি আমার প্রশ্নের জবাবগুলি দিয়ে আমাকে মুক্ত করে তারপরে আপনি বাড়িতে যাওয়ার অনুমতি আছে। আমার কবরের জবাব দিবেন কেমন মানুষ, কি আমল জীবনে করছে? উনি কয় আমার কবরে কোনো সামান নাই, কবরে দেওয়ার মতো ফেরেশতার কাছে বলার মতো আমার কাছে কোনো জবাব নাই। নবী আপনি এর জবাব দিয়ে আমাকে কবরের আসামি মুক্তি করে তারপরে আপনি বাড়িতে যাবেন। আল্লাহ রাসূল বলেন ফন্দুর মাদা, তারও মঞ্জুর করে নিলাম। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম আপনার আমার নবী এই শর্তগুলি মানার পরে সোয়া খাদিজা উঠা বসলেন। কান্দা খাদিজার মুখে হাসি ফুটাইলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দি আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেল। আল্লাহর হাবিব নিজের জুব্বা মুবারক দিয়ে কাফনের ব্যবস্থা করে দিলেন। শর্ত আর কথিত অনুযায়ী নিজে জামাতের নামাজের ইমামতি করলেন। নবী পাক নিজে তার স্ত্রীর লাশ কবরের ভিতরে ঢুকাইলেন। নিজে সব মাটি দেওয়ার পরে সাহাবীরা চলে যাইতেছে। আল্লাহর হাবিবকে বলতেছে হুজুর কেঁদে লাগবে, ঘরে আসেন বিশ্রাম করেন। নবী বলে তোমরা যাওয়ার অনুমতি আছে, আমি কবরের কিনার থেকে যাওয়ার অনুমতি নাই। কারণ যদিও দেখো আমি খালি, আমার হাতে বাদ নাই, পায়ে বাদ নাই, গলায় রশি নাই, কিন্তু আমার গলায় রশি আছে, আমার হাতেও শিকল আছে, আমার পায়েও বেরি পরানো আছে। এই রশি গলার শিকল আর বেরির একটা মাথা কবরের ভিতরে খাদিজার হাতে ধরা আছে। যতক্ষণ পর্যন্ত ওয়াদা রশি না ছাড়বো আমি যাওয়ার অনুমতি নাই। তোমরা যাও, তোমরা সাহাবীরা যাও। সব সাহাবীরা বাড়ি ঘরে চলে আসলেন। আল্লাহর হাবিব কবরের কিনারে বসে বসে কান সজা কবরের ভিতরে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা জিজ্ঞাসা করবে। এই প্রশ্নের জবাব খাদিজার পক্ষ থেকে আপনারা আমার নবী প্রদান করবে। ঠিক দীর্ঘ সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব হিসকি মেরে কাঁদতেছে, ক্লান্ত শ্রান্ত, কাঁদতে কাঁদতে নবী পাকের চোখে একটু ঘুমের ভাব আসছে, এই তন্দ্রা আসছে। হঠাৎ করে দেখে জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়েছে। আল্লাহর রাসূল সালামের জবাব দেয়া বলেন জিবরাইল কি জন্য আসলেন? বলতেছে আল্লাহর পক্ষের হুকুম হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিবরাইল তুমি কি জানো না আমি কি জন্য কবরের কিনারে বসে আছি? আমার খাদিজা কবরের মধ্যে আমাকে ওয়াদা করে গেছে আমি যেন তার প্রশ্নের জবাব দিয়ে দেই। আমি তো সেই অপেক্ষায় আছি, এতক্ষণ পর্যন্ত কবরে তো প্রশ্নের সওয়াল করার ফেরেশতা আসে নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয় নবী আপনি বাড়িতে চলে যান। খাদিজার কবরে যখন ফেরেশতা প্রশ্নের জন্য আসতেছিল, আরশে আজিমের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া খাদিজার পক্ষের প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছে। আল্লাহর হাবিব খুশি হয়ে ঘরে চলে গেলেন। খাদিজার জন্য সকালে কান্দে, রাতে কান্দে, নামাজে কান্দে। আল্লাহ রাসূল মাঝখানে বলি একটা হাদিসের ভিতরে বলেন কোন স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামীর চোখের পানি ঝরে, স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীর মহব্বতে যদি কোন স্ত্রীর মহব্বতে যদি কোন স্বামী আহ উহ করে, স্বামী স্ত্রী মারা যাওয়ার পরে যদি কোন স্বামী তার স্ত্রীর উপরে খুশি থাকে, বিআইবাবিন শাআত দাখালাল জান্নাহ, আল্লাহ ওই স্ত্রীকে ডাক দিয়া বলবেন নামাজ তরকের গুনাহ আছে, মিথ্যা কথার গুনাহ আছে, বেপরদার গুনাহ আছে, তোর আমলে অসংখ্য গুনাহ আছে। আমি আল্লাহ তোর স্বামীর চোখের পানির বদৌলতে, স্বামীর আহ উহ করার পরিবর্তে স্বামীর খুশির মনের দিকে তাকায়া তোর সব গুনাহ মাফ করে দিলাম। বিআইবাবিন শাআত দাখালাল জান্নাহ, জান্নাতের যেই কোনো দরজা খুলে দিলাম, মনে চায় আমি আল্লাহর বেহেশতে প্রবেশ করো। এই জন্য প্রত্যেকটা স্ত্রী স্বামীর সন্তুষ্ট নিয়ে কবরে যাওয়া ফরজ।
তিলাওয়াত, তাসবিহ, তাহলিলাত, দান, সাদকা, আমল, ফরজ, আওয়াবিন, তাহাজ্জুদ, হজ, যাকাত, সদকা, জিকির, আজকার, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, দুনিয়ার সব মহিলারা করেছে। স্বামী অসন্তুষ্ট আটকে যাবে। আর দুনিয়াতে মানুষ হিসাবে গুনাহ থাকতেই পারে, যদি স্বামী কোন নারীর উপরে খুশি থাকে, ওই নারীর গুনাহগুলি আল্লাহ মাফ করে তার জান্নাত নসিব করবে। শুধু তাই নয়, কষ্ট হয়নি আপনাদের? শুধু তাই নয়, নবী বলেন কোন একজন মহিলা মৃত্যুর পরে যদি স্বামীর অসন্তুষ্টি থাকে, ওই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, দুনিয়াতে তার উপরে আল্লাহর গজব নাজিল হয়। কেমন গজব নাজিল হয়? নবী বলেন, যেই নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট, যতক্ষণ পর্যন্ত অসন্তুষ্টি থাকে, আসমান থেকে বৃষ্টির মতো তার উপরে অভিশাপ, আল্লাহর গজব, লানত বর্ষিত হতে থাকে। লা তাকবালু সালাতুন ওয়ালা যাকাত ওয়ালা সাদাকাতুন ওয়ালা নাফিলা ওয়ালা তিলাওয়াতুল কুরআন ওয়া নাফালা ওয়া যাকাতান ফারিজা। আল্লাহ রাসূল বলেন, তার ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, হজ, যাকাত, ফরজ, কোন ইবাদত, দান, সদকা স্বামীর অসন্তুষ্টি থাকলে মহিলার কবুল হয় না, কিচ্ছু কবুল হবে না। এই জন্য মাসলাগুলি শিক্ষার জন্য, কথাগুলি শিখার জন্য নবীর একাধিক বিয়ে। মূল কথা মনে আছে না? ভুলে গেছে? আল্লাহ রাসূল বলেন, এরপরে যখন আমি ঘরে চলে যাই, আমার খাদিজার কথা মনে হয়, বিছনায় যাই, খাদিজার কথা মনে হয়, ঘরের স্মৃতিগুলি দেখি, খাদিজার হাতের সাজানো সাজানো সংসার দেখি, আমার খাদিজার কথা মনে হয়, চোখের পানি ধরে। আমি লোকলজ্জার ভয়ে কারো কাছে না কাইদা জঙ্গলের মধ্যে চলে যাই। কেমন স্ত্রী, কেমন স্বামী! আমার নবী তার স্ত্রীর জন্য কান্দে ব্যবহারে। জঙ্গলার ভিতরে পাহাড়ের পাদদেশে গিয়ে গোপনে গোপনে আমি কাঁদি, মানুষেরও দেখাই না। আমার বিবির জন্য আমি চোখের পানি ফেলে কাঁদি। এমত অবস্থায় আল্লাহ রাসূল যখন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, মনটা ভাঙা গেছে, কলিজাটা খান খান হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আইসা ওই জঙ্গলের ভিতরে পাহাড়ের নিচে পাদদেশে হাজির, ডাক দিয়া বলতেছেন, নবী, আল্লাহ আপনার কাছে সালাম পাঠাইছে। এইটা জান্নাতি রেশমি কাপড়, এটার ভিতরে একটা বোতল, একটা কৌটা পটলা আছে। এই পটকাটার ভিতরে, কৌটাটার ভিতরে, বয়মটার ভিতরে আল্লাহ করক লাগিয়ে দিছে। এর মধ্যে আল্লাহ আপনার জন্য হাদিয়া পাঠাইছে। আল্লাহ বলছে, জানতে না, এই কৌটাটা খুললা, কাপড়টা খুইলা দেখে আমারে আপনার মতামত জানাইতে। আল্লাহ রাসূল জিবরাইলের হাত থেকে নিলেন, রেশমি কাপড় খুললেন, ভিতরে কৌটা পাইলেন, করকটা খুললেন, ভিতরে নজর করে দেখে আল্লাহ সুন্দরী, সুশ্রী, রূপসী, গুণবতী, লাবণ্যময়ী, আল্লাহ পাকের এক বান্দি সুশ্রী যুবতী, একজন সুন্দরী মেয়ের একটা ছবি। নবী কাঁদতেছেন, ছবি দেখছেন। জিবরাইল সালামের দিকে তাকিয়ে মুস্কি হাসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, হুজুর কি খবর? আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, উনি কে? হুজুর, আপনার খাদিজা হারায় আপনি পাগল হয়ে গেছেন, চোখের পানি জড়াইতেছেন। নবী, আপনি যেইভাবে কান্নাকাটি করতেছেন, এই জন্য আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লাগে, আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাগে, আল্লাহর কুদরতি অন্তরে জোশ লাগে। এই জন্য আল্লাহ তাআলা খাদিজার ব্যথা দূর করার জন্য, স্ত্রী হিসাবে আপনার খেদমতের জন্য, আপনার চোখের পানি মুছার জন্য আল্লাহর দ্বিতীয় স্ত্রী, বিবি হিসাবে এই মেয়েকে পছন্দ করেছে। আপনি যদি রাজি হন, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিবে। আগের বিয়া কার হুকুমে? এইটা দেখেন কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী, হুকুম অনুযায়ী, পছন্দ অনুযায়ী দ্বিতীয় বিয়ে হলো। এই ছবিটা ছিল সিদ্দিকা বিনতে সিদ্দিক মুবাররাহ মিনাস সামা ইবনে বিনতে আবু বকর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটাই আয়েশা সিদ্দিকার ছবি ছিল। আল্লাহর হাবিবের সাথে তার বিয়ে হলো। নবী পাকের থেকে হাদিস শুনতেন। সাহাবীদের ভিতরে কোনো গন্ডগোল হলে, মাসলা নিয়ে ঠেলাঠেলি হলে, ফতুয়া নিয়ে বাজাবাজি হলে, ঘরে গিয়া বলতেন, মা, ও আয়েশা, আপনি তো রাসূলের কাছে থাকেন, আপনার কাছেই রাসূল ইন্তেকাল করছে, আমরা এই মাসালা নিয়ে, হাদিস নিয়ে, কোরআন নিয়ে, ব্যাখ্যা নিয়ে, তাফসীর নিয়ে, এই সমস্ত ফতুয়া নিয়ে বাচ্চা গেছি, মা, সমাধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু ঘর থেকে নবী পাকের শিখানো হাদিস মাসলা ফতুয়া দিয়ে দিতে। এই জন্য নবীর বিয়ে
এরপরে আয়েশা সিদ্দিকাকে রাসূল বিয়ে করলেন। আল্লাহর হাবিবের বয়স 51 বছর, আয়েশার বয়স 7 বছর। যখন আয়েশার বয়স 9 বছর, রাসূলের বয়স 53 বছর, লাইলাতুল জুফা বাসর রাত্র হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একজন মেয়ে কুমারী, এমন একজন সুন্দরী আল্লাহ খাদেম আমাকে মিলিয়ে দিয়েছেন। যখন আমি রাতে তাহাজ্জুদ পড়ব, ঘুম থেকে উঠা দেখি আমার বিছানার কাছে, বালিশের কাছে নামাজের মুসল্লা বিছানো, তার পাশে লোটা দেওয়া, লোটার মধ্যে পানি ভরা, পানির কাছে কুলুক দেওয়া, তার পাশে মেসওয়াক লাগানো, মুসার তোয়ালে পর্যন্ত এই ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা সাজায়া তারপরে তিনি ঘুমিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, এমন স্ত্রী ছিলেন আমার জন্য রাতে শুইতাম, গোসল করা লাগবে পানির ব্যবস্থা করেছে, উযু করা লাগবে পানির ব্যবস্থা করেছে, মেসওয়াক করব রাখছে, ডিলা রাখছে, কুলুক রাখছে, পানি রাখছে, হাত গা মুছবো তোয়াল্লা গামছা রাখছে। সুবহানাল্লাহ কয় না? আর বর্তমান যুগে যদি সারাদিন দাদার মতো খাইটা বদলা দিয়া, কামলা দিয়া, ব্যান ঠেইলা, গাড়ি ঠেইলা, গরুর সাথে যুদ্ধ কইরা, দোকানদারি কইরা, সারাদিন পরিশ্রম বস্তা ঠেইলা, মাথায় নিয়ে ঘাম ধরে, কারেন্টের খাম্বা ডাইনা, বাড়িতে আইসা যদি কোনো এক গ্লাস পানি দিত, হোকনায় টান লাগে, যারটা হে ঢাইলা খা, নদীতে তো টান খা। কথা কয় না, কয় না, কয় না, কথা কয় না, কয় না, কয় না। এডিও স্ত্রী, ওডিও স্ত্রী, কয় না খা। ওগরে দিয়ে আল্লাহ বানাইবো জাহান্নামের ফুল। আল্লাহ মাফ করে এদেরকে দিয়া বানাইবো আল্লাহ জাহান্নামের আগুন। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নবীর আদরের স্ত্রী, স্বামীর খেদমতের কারণে আল্লাহ তারে কত ভালোবাসতেন, কথা আমার শেষ শুনেন। নবী পাক যখন রাতে তাহাজ্জুদ পড়তেন, ওই ছোট্ট হুজরার ভিতরে সিজদার মধ্যে নবী মাথা রাখতেন। মাথা রাখতে গেলে আয়েশা সিদ্দিকার পায়ের উপরে মাথা পড়তো, ছোট্ট ঘর, ছোট্ট হুজরা। এই জন্য সিজদায় গিয়ে নবী পায়ের উপরে এমনি সিমটে দিতেন, চুলকানি দিতেন। দেওয়ার পরে আয়েশা ঘুমের মধ্যে বুঝতেন নবী মিয়াই সিজদায় যাইব, আমার পায়ে সমস্যা হয়। তখন তিনি পায়ে গুছাইতেন, কথা কি বুঝে? পা গুছাইতেন, পা থুবাইলে গুছাইলে ছোট্ট করলে নবী সিজদায় যাইতেন। ওনার ঘুম ধরে যাইতো, পা মিল্লা দিতেন নবী পাকের ঘাড়ের উপরে। সুবহানাল্লাহ কয় না? স্ত্রীর পা নবীর ঘাড়ে ঘাড়ে, হুজুর সিজদার মধ্যে পা তার কাঁধের উপরে। নবীর সিজদা শেষ, মাথা টানবেন, সিজদার থেকে মাথা উঠাবেন। জিবরাইল এসে কয় থামেন, মাথা উঠাবেন না, ঘাড়ের উপরে আয়েশার পাও।